বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জেসিন স্বপ্না ঢাকা থেকে বলছি। জেসিন স্বপ্না ব্লগ থেকে সবাইকে আরেকবার স্বাগতম। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখানটা আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে নতুন দিনে নতুন একটা সুন্দর ভিডিও সকালের নাস্তা দিয়ে এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আমি শুরু করেছি। এক চুলায় দুধ গরম করতে বসিয়ে দিয়েছি, আর অন্য চুলায় যে ডিম দিয়ে পাউরুটি ভেজে নিচ্ছি। তো আজকে সকালে আমাদের এই তো সুন্দর নাস্তা ছিল, আর সুন্দর নাস্তাটা দিয়েই আমার সুন্দর ভিডিওটা আমি শুরু করেছি। শীত যখন চলে এসেছে, অতি সকাল সকালে কিন্তু কিছু খেতে ভালো লাগে না। আর যখন 10টা-11টা বেজে যায়, তখনই সকালে নাস্তাটা খেতে ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা হয়েছে, খালি পেটে বেশিক্ষণ থাকা ঠিক না। খালি পেটে বেশিক্ষণ থাকলে অনেক ধরনের গ্যাস্ট্রিক সমস্যা হতে পারে। তো সব সময় চেষ্টা করি সকাল সকাল নাস্তাটা খাওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ, সকালের নাস্তা খেয়ে এই তো গতকাল পেয়ারা নিয়ে আসছিল। তো পেয়ারা এমনিতেই পলিতে পড়েছিল, ওইখান থেকে খেতে খেতে 4টা বেঁচে গেছে। তো ভাবলাম একটু সুন্দর করে ওপেন করে রেখে দেই, না হলে নষ্ট হয়ে যাবে। আর এই তো একটা নারকেল নিয়ে আসছিল, নারকেলটা দিয়ে আমি একটা পিঠা বানাবো। আর কি পিঠা যে আমি বানাবো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। নতুন দিনে সুন্দর একটা ভিডিও তোমাদের মাঝে শেয়ার করব। আশা করছি তোমাদের কিছু হলেও ভালো লাগবে। ঘরে যদি মাছ মাংস না থাকে, কোনো চিন্তা ভাবনা না করে অতি সহজে ডিম দিয়ে ডিমের আমলেট কারি বানিয়ে খেয়ে নিতে পারেন। ডিম দিয়ে ডিমের আমলেট কারি বানিয়ে গরম ভাতের সাথে, লুচি, পরোটা ও সব কিছুর সাথেই অনেক ভালো লাগবে। আমি যে কাজটা মাঝে মাঝে করি, মাছ মাংস ঘরে না থাকলে এবং ফুরিয়ে গেলে আমি অতি সহজে ডিমের আমলেট বানিয়ে ফেলি। খেতেও খুব সুস্বাদু এবং বানাতেও খুবই সহজ হয়। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়, আর 2টা ডিম একত্র করে কিছু মরিচ কুচি, কিছু পেঁয়াজ কুচি আর পরিমাণ মতন লবণ দিয়ে আমি এটা ফেটে নিয়েছি। আর এই তো প্যানে তেল দিয়ে এখন আমি এটা খুব সুন্দর করে গোল করে ভেজে নিব। আর অনেকেই তো অনেক ধরনের ডিমের আমলেট বানিয়ে খাচ্ছেন বা খান, কিন্তু আমি কিভাবে বানাচ্ছি আমার টিপস বাই টিপ ফলো করলে, আর যদি আপনি এইভাবে বানিয়ে খান, আশা করছি আপনার কাছে অনেক ভালো লাগবে। একবার খেলে আবারও খাওয়ার অনেক চেষ্টা করবেন এবং বানিয়ে খাবেন। ডিমের এই আমলেট কারিটা বানাতে খুবই সহজ, কোনো বেশি মশলা প্রয়োজন হয় না। ঘরের সামান্য উপকরণ, ঘরোয়া মশলা দিয়ে আপনি অতি সহজে বানিয়ে নিতে পারবেন। তো আমি বানিয়েছিলাম, আলহামদুলিল্লাহ এটা আমার পরিবারের অনেক পছন্দ। এক এক করে আমি 4টে ডিম ভেজে নেব। এখানে আমি 6টা ডিম নিয়েছি, 6টা ডিম দিয়ে আমি 4টা বানাবো। বেশি মোটাও হবে না, বেশি পাতলাও হবে না, আপনার পছন্দ অনুযায়ী আপনি বানিয়ে নেবেন। কম বেশি সেটা আপনার পরিবার সদস্য হিসাবে। আমার পরিবার সদস্য যাতে আমরা 3জন, সেজন্য আমি 4টা বানিয়ে নিয়েছি। কারণ আব্দুর রহমানের বাবার জন্য 2টা, আমি আর আমার ছেলে আমরা 2জন 2টা। বাস এই তো আমাদের হয়েছে। আজকে দুপুরের মেহনত খুবই মজা ও সুস্বাদু হয়েছিল। এখানে তেল দিয়েছি, তেলের ভিতরে আমি অতিরিক্ত পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ কিছুক্ষণ নেড়ে ছেড়ে একটু নরম ও সফট করে নিচ্ছি। পেঁয়াজটা যখন নরম আর সফট হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দিব আস্তে কিছু জিরা দিয়ে দিয়েছি, আর তেজপাতা, দারচিনি, এলাচ, একটা এলাচ একটা দারচিনি দিয়েছি, যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। ডিমের আমলেট কারি বানালে আপনি দারচিনি, এলাচ দিবেন, দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে অসাধারণ লাগে, মাছ মাংসকে একদম ফেল করে দিবে। এই তো এখন আমি দিয়ে দিয়েছি টমেটো কুচি। আমি এখানে 3টা টমেটো কুচি করে নিয়েছি, নিয়ে এখন আমি পেঁয়াজের সাথে মিশিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এই টমেটোটাও কিন্তু একদম সফট করে নিব।
আমার প্রিয় দর্শক, প্রিয় ভাই ও বোনেরা, প্রিয় আঙ্কেল ও আন্টিরা, যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখছো এবং দেখবে, তাদের সবাইকে আমার পক্ষ থেকে দোয়া এবং ভালোবাসা। তোমাদের সাপোর্ট পেয়ে আমি এগিয়ে যাচ্ছি আর নিত্যদিন সুন্দর সুন্দর ভিডিও তোমাদের মাঝে শেয়ার করছি। তোমাদের সাপোর্ট পেলে আরও এগিয়ে যেতে পারবো। যারা আমাকে প্রতিনিয়ত ভালোবাসা দিচ্ছ, প্লিজ সবাই আমার পাশে থেকো। এখানে আমি পরিমাণ মতন সমস্ত মশলা উপকরণগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আমি একটু সামান্য পানি দিয়েছি। এই পানিটার সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি পানিটা একটু শুকিয়ে নিব, যাতে খুব সুন্দর একটা কালার আসে। এই তো এখন আমি এক এক করে ডিম দিয়ে দিচ্ছি। আমার এইভাবেই ডিমের আমলেট রান্নাটা হয়েছে। আপনারাও এইভাবে ডিমের আমলেট কারিটা রান্না করে খাবেন যারা খাননি। আমার কাছে যা ভালো লাগে আর যা পছন্দ হয় আমি সবাইকে শেয়ার করি এবং খেতে বলি। তোমরা খেয়ে দেখো তোমাদের কাছে কেমন লাগবে। খুব সৌন্দর্যের জন্য 4টা কাঁচা মরিচ একটু ফালা করে দিয়ে দিয়েছি, কারণ এই আমলেট কারিটা একটু ঝাল ঝাল খেতে গরম ভাতের সাথে অসাধারণ লাগে। আর তার মাঝে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম, যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খুবই সুস্বাদু মজাদার হয় খেতে। বাস, এই তো হয়ে গেল আমার ডিম রান্না, ডিমের আমলেট কারি। এখন আমি এটা একটা ডিশে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে, প্লিজ একটা লাইক দিতে ভুলবে না। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে আমার পাশে থেকে যেও, যাতে ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। আর তুমি যদি এই কাজটা অলরেডি করে থাকো, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার অন্তরাল থেকে। আর এই তো গরম ভাতের সাথে একটা পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কতটা সুন্দর লাগছে। আলহামদুলিল্লাহ, আমি রান্না করে সমস্ত কাজকামগুলো গুছিয়ে এখন আমি আব্দুর রহমানের বাবা সকালে নামাজ পড়তে গিয়ে নিম পাতা নিয়ে আসছিল, আর সেই নিম পাতা এক এক করে আমি ছড়িয়ে নিচ্ছি। এগুলো খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আমার ছেলেকে গোসল করাবো। আমি প্রতি সপ্তাহে একবার করেও আমার ছেলেকে নিম পাতা দিয়ে গোসল করাই। তা হয় কি, প্রত্যেকটি সোনাবাবুই সুস্থ এবং ভালো থাকে। নিম পাতার যে একটা ত্বক আর উপকারিতা, সেটা প্রত্যেকটি মানুষের শরীরের জন্য অনেক জরুরি। আর আমি কিছুটা বক্স করে রেখে দিয়েছি, অনেকটা তো হয়ে গিয়েছিল, এটা আবার অন্য একদিন ব্যবহার করব। আর এটা আমি খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি, কারণ এখানে অনেক ধুলাবালু থাকে, সেগুলো পরিষ্কার করে নিতে হবে। ছোট বাচ্চাদেরকে কিছু ব্যবহার করার আগে অনেক কেয়ার করতে হবে এবং অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা করে নিতে হবে। প্রত্যেকটি মায়েরই দায়িত্ব হিসাবে কাজটা করতে হবে, আমাদের সোনাবাবুরা যাতে ভালো থাকে এবং সুস্থ থাকে। এই তো আমি সিদ্ধ দিয়ে দিয়েছি আর সিদ্ধ হয়েছে। আমি অনেকক্ষণ জাল করে নিব, যাতে পাতার থেকে সমস্ত তিতাটা বের হয়ে আসে। আর সমস্ত তিতা যখন বের হয়ে আসবে, তখন পানির কালারটা দেখলেই আপনি একদম বুঝতে পারবেন। আমার এই টিপসটা ফলো করে অনেক আপুরা তোমাদের সন্তানকে এভাবে গোসল করাতে পারো, ইনশাল্লাহ অনেক উপকার পাবে। তো আমার ছেলেকে গোসল করে গায়ে ক্রিম দিয়ে গোসল করে খাওয়া দাওয়া করে মা ছেলে ঘুমিয়েছিলাম। আর এই তো 5টা বেজে গেছে, আব্দুর রহমানের বাবা চলে আসছে। তো সে সময় আমার জন্য একটু হালকা নাস্তা নিয়ে আসছিলো, ঝাল ঝাল করে নান রুটি দিয়ে খেয়ে। আর এই তো কি সুন্দর একটা গরম গরম চা। শীতের ভিতরে সকাল বা বিকাল এমন চা খেতে কার না ভালো লাগে। আমি কিন্তু চা তেমন একটা খাই না, আর যখন পাই তখন কিন্তু ছাড়ি না। একটা ছোট্ট পাখি আমার বাসায় বেলকনিতে চিকচিক করেছিল, সেটা আব্দুর রহমানের বাবা দৌড়ে আব্দুর রহমানকে সুতো দিয়ে বেঁধে দিচ্ছে। আমার ছেলে তো মহা খুশি এই পাখি দেখে, পাখি নিয়ে খেলাচ্ছে। তারপরে পাখি যখন টয়লেট করে দিচ্ছে, ওর ঘৃণা লেগে গেছে, ও উঠে দূরে সরে গেছে আর আমাকে বারবার করে ডাকছে, আম্মু তুমি পাখি টয়লেট করে দিচ্ছে, এটাকে পরিষ্কার করে দাও। আমার কিন্তু একদমই ভালো লাগছে না। আমি অফ ক্যামেরায় পরিষ্কার করে দিয়েছি। আর এখন ছেলেকে নিয়ে যাব মাদ্রাসায়। আমি আব্দুর রহমানের বাবা আব্দুর রহমান। তো ছেলেকে রেডি করে আমিও রেডি হয়ে যাচ্ছি। এই তো ছেলেকে নিয়ে চলে যাচ্ছি মাদ্রাসায়। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমার এই সুন্দর ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অন্তরাল থেকে দোয়ার ভালোবাসা রইল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।